দুনিয়াতে আপনি এসেছিলেন দুনিয়া কামাই করবার জন্য নয়, দুনিয়াতে আপনি এসেছিলেন আখিরাত কামাই করবার জন্য। কিন্তু দুনিয়া চাকচিক্য দেখে আপনি পাগল হয়ে গিয়েছিলেন, আর যখন মৃত্যু আর আপনার সামনে চলে এসেছে তখন আপনি বুঝতে পেরেছেন দুনিয়ার জীবনটা ছিল জাস্ট একটা তামাশার জায়গা, আখিরাতের জীবনটাই হচ্ছে আসল জীবন। ঠিক কিনা বলেন? আর আমি মেয়েদের কথা কি বলবো, ওই পাশ থেকে আসার সময় দেখলাম অনেক কলিজার টুকরা মায়েরা বোনেরা বসে আছেন। এই আয়াত থেকে শিক্ষা নেন। অনেক মেয়েরা ৩-৪টা যুবককে নাকের ডগায় দড়ি দিয়ে এমনে 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 ঘোরায়। আমি আমার বোনকে বলবো, বোন, আপনি বিয়ের আগে 5 ঘাটে পানি খাবেন, আপনার স্বামী 10 ঘাটে পানি খেয়ে আপনাকে বিয়ে করবে। আপনি চরিত্রহীন হলে আপনার স্বামী চরিত্রহীন হবে, আপনি চরিত্রবান হলে আপনার স্বামী চরিত্রবান হবে। ঠিক কিনা বলেন? আমি আফসোস করেই বলছি, এবং বলতে আমার লজ্জায় মাথা নত হয়ে যায়, অনেক মেয়েরা বের হয়েছে আজকের এই বাংলাদেশে যাদের চাহিদা এত পরিমাণ বেড়ে গিয়েছে, জাস্ট একটা আইফোন 16 প্রো ম্যাক্স পর্যন্ত তারা কক্সবাজার পর্যন্ত চলে যায় দিনাজপুরের ভাই। এমন মেয়ে বলো তো আমার কাছে যুবক ভাইরা আছে না নাই? জোরে বলো সবাই, আছে না নাই? আশা রাখবো অন্তত দিনাজপুরে এমন মেয়ে নাই। না না, কথা থামো 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 থামো। এমন মেয়ে যদি থাকে আল্লাহ তাকে পরিপূর্ণ হেদায়াত দান করুক। পড়েন সবাই আমিন। এবার আল্লাহ তাআলা বলছেন, বান্দা শোনো শোনো, হাত্তা যুরতুমুল মাকাবির, এই দুনিয়ার চাই চাই স্বভাব শেষ হবে একদিন। আল্লাহ সেই দিনটা বলছেন যেই দিন তোমার লাশ 3.5 হাত মাটির নিচে দাফন হবে। সেই দিন তুমি বুঝবা দুনিয়ার জীবনটা ছিল জাস্ট একটা রঙ্গ তামাশা ছাড়া আর কিছুই না। এবার আসুন দ্বিতীয় আয়াতের ব্যাখ্যা করি। আল্লাহ বলছেন, হাত্তা যুরতুমুল মাকাবির, একদিন তুমি কবরকে সচক্ষে দেখবা, সেই দিন তুমি দুনিয়ার বাস্তবতা বুঝবা। এই মৃত্যু নিয়ে আমি যখন রিসার্চ করলাম আমি পেলাম যে মৃত্যু হচ্ছে মোট 2 প্রকার। সবাই আমার 2টা আঙ্গুল দেখবেন, আওয়াজ দিয়ে বলবেন। বলেন সবাই, মৃত্যু কয় প্রকার? আপনার আওয়াজ নাই, আপনাদের আওয়াজ পাই নাই। বলেন সবাই, কয় প্রকার? আরো জোরে, কয় প্রকার? 1, the death of people, those who perform the salah. Number 2 হচ্ছে the death of people, those who do not perform the salah. এক হচ্ছে নামাজি বান্দার মরণ, আর এক হচ্ছে বেনামাজি বান্দার মরণ। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মওত আসবে, তার দেহের চামড়ার রং হবে সাদা ধবধবে, তার দেহে থাকবে লম্বা একটা সাদা জুব্বা। মালাকুল মওতের মুখে থাকবে লম্বা লম্বা চাপদাড়ি। মালাকুল মওত নামাজি যুবকের সামনে এসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি, হে প্রশান্ত আত্মা, আল্লাহর দয়ার দিকে মায়ার দিকে বের হয়ে আসো। এবার দেখেন তো আমার হাতে এইটা কি দিনাজপুরের ভাইরা? এবার সাউন্ডটা মোটামুটি পেয়েছে। এটার নাম কি দেখেন তো, এইটা গোল না চারকোনা? জোরে কোন, গোল না চারকোনা? আল্লাহর হাবিব বলেছেন, কাফাম মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রূহটাকে মালাকুল মওত ডান হাত দিয়ে কবজ করবে, এবং রূহটা কবজ করার পরে চাদরের মধ্যে এমনে রেখে দিবে, চাদরটা ভাঁজ করবে এবং সোজা আপনার রূহটাকে নিয়ে মালাকুল মওত ইল্লিয়িন তথা জান্নাতের ঠিকানায় পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এটা হচ্ছে নামাজি বান্দার মরণ। এবার আসুন
বেনামাজির মৃত্যু কেমন হবে? ইসরে, এখানে অনেক যুবক তোমরা বসে আছো, আমি একটা কথা বলছি, আমার কথায় তোমরা রাগ কইরো না। অনেকের মোবাইল ফোন চেক করলে এখন দেখা যাবে ও মাহফিলে বসেই তার গার্লফ্রেন্ডের সঙ্গে এখানে চ্যাটিং করেছে, এখানে বসে বসে। এখানে অনেক যুবকের ফোন চেক করলে পাওয়া যাবে ওই যুবকটা টিকটকে অনেক উলঙ্গ মেয়ের নাচ ভিডিও দেখার জন্য ফলো দিয়ে রেখে দিয়েছে। এখানে অনেক যুবক আছে এমন, যেই যুবকের পকেট চেক করলে একটা বিড়ির প্যাকেট এখনই পাওয়া যেতে পারে। আসেন আমরা জেনে নেই বেনামাজির মৃত্যু কত বড্ড ভয়ঙ্কর হবে। যে বিড়ি খায়, যে সুদ খায়, যে ঘুষ খায়, তার মৃত্যু কত বড্ড ভয়ঙ্কর হবে। আসুন আমরা জেনে নেই বেনামাজির সামনে যখন মালাকুল মওত আসবে, আহা, এই বাচ্চারা গেলে যাও, নয় চুপ করে বসো, আওয়াজ দিও না। আচ্ছা, আব্দুল আলিম কোথায়? আব্দুল আলিম, আব্দুল আলিম কোথায়? নাই? আচ্ছা ঠিক আছে, কাউসার তুমি একটু আমার মুরব্বির কাছে যাও, মুরব্বিকে গিয়ে কানে কানে সব বুঝায় বলো। আমি বিশ্বাস করেন ভাই, পুরো বছরে এরকম বলার পরেও ঠিক হয় না, আমি জীবনেও দেখি নাই। এতবার করে বলছি সাউন্ড দুই পাশে টন টন হবে, একটু সুর দিয়ে ওয়াজ করবো, সাউন্ডই নাই। আজীব একটা অবস্থা। সুর মানে সুর বুঝাচ্ছি না, প্রত্যেকটা কথার তো একটা টাং আছে। কিছু কথা মাইক্রোফোন ঠিক থাকলে প্রত্যেকটা কথা মানুষের কলিজায় গিয়ে আঘাত করে, ঠিক কিনা বলে? বেনামাজি মৃত্যু কেমন হবে আসুন আমরা জেনে নেই। বেনামাজির সামনে যখন মালাকুল মওত আসবে, তার দেহের চামড়ার রং হবে নীলাভ বর্ণের চেহারা, আর তার দেহের পোশাক হবে কালো কুৎসিত, তার দুই চোখ হবে লাল টকটকে, এবং সেই মালাকুল মওতের ভয়ঙ্কর চেহারা দেখে, এটা তো সব সময় থাকে, পিছায় দেন একটু। আচ্ছা ঠিক আছে, থামো, আওয়াজ করো না। এসেই বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাদাবিল্লাহ। বাড়ায় দিলে, এই বেনামাজি বের হয়ে আসো, আল্লাহর গজবের দিকে, জাহান্নামের দিকে বের হয়ে আসো। বলার পরে বেনামাজির রূহটা ছিঁড়ে বের হবে। একবার ডান দিকে দৌড় দিবে, আরেকবার বাম দিকে দৌড় দিবে, আরেকবার পেছনের দিকে দৌড়ে পালিয়ে যাবে। এবার সবাই আমার বাম হাত দেখবেন, কেউ যেন বাদ না যায়। আজকে যা হয়ে যাক, ওয়াজ যেহেতু শুরু হয়েছে, দোয়া করেই আমরা বাসায় যাব, ঠিক কিনা বলে? এই লাইট দরকার নাই, লাইট অফ করে দাও। বাম হাত মালাকুল মওত বেনামাজির রূহের দিকে একটা থাবা দেবে। যখন তার রূহটা এমনে টেনে হিচড়ে বের করবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রূহকে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে মৃত্যুর আযাব থেকে বাঁচায় দিক, পড়েন সবাই আমিন। এবার একটা প্রশ্ন করব সবাইকে, উত্তর হয়তোবা 80% বেশি লোক ভুল দিবে। দেখা যাক উত্তরটা সঠিক পাওয়া যায় কিনা। বলেন তো সবাই, কবরে মোট প্রশ্ন হবে কয়টা? হ্যাঁ মাশাআল্লাহ। তোমার নাম কি? ফাহাদ। কবরে মোট প্রশ্ন 3টা নয়, মোট প্রশ্ন হবে 4টা। বলেন সবাই কয়টা? 4টা। এই যে যুবক বসেছে, এই ছেলে তুই না বুঝলে তো ঠ্যাং ভেঙে ফেলবে একেবারে। এই এবার তুমি বাড়ায় দাও, পুলিশ তুমি বাড়ায় দাও। তুমি আমার মাইন্ডটা বোঝো ভাই, মাইন্ডটা বোঝার ট্রাই করো। তোমরা সাউন্ড সিস্টেম ঠিক রাখলে, আমার নিয়ম দেওয়া আছে 1 ঘন্টা, আমি 1 ঘন্টা নয় 1.5 ঘন্টা আজকে ওয়াজ করতাম, ঠিক কিনা বলে? কবরের মোট প্রশ্ন 4টা। 1, মার রব্বুক। বলেন তো আমাদের সকলের রব কে? আসতে নয়, বলেন জোরে, বলেন সবাই, তিনি কে?
আল্লাহ আমার রব, বলেন না আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তসবিহ কল রব, তসবিহ কল রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। রবকে, আরে মিয়া জোরে কম সবাই মিলে, রবকে। 2 নাম্বার, ওয়ামান নাবিয়্যুক আতারিফু হাযার রাজুল, ডু ইউ নো দিস পারসন, হু ইজ হি? কবরে যাওয়ার পর একজন ব্যক্তির চেহারা দেখানো হবে আর বলা হবে তুমি কি জানো এই ব্যক্তি তোমার কে হয়, কে ছিল, যারা নবীর সুন্নাহকে মেনেছে। আচ্ছা, আমার মুখে যে আমি লম্বা লম্বা দাড়ি রেখেছি, এটা কি আমাকে আনস্মার্ট লাগতেছে না স্মার্ট লাগতেছে? মাশাআল্লাহ, আনস্মার্ট না স্মার্ট বলেন সবাই? স্মার্ট। আমার কথা কি জানেন, যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না সেই মেয়ে আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। এবার বলেন তো, আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর এই তল্লাটে দ্বিতীয় আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলি হিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলি হিওয়ালা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এবার আসুন 3 নাম্বার প্রশ্ন, ওয়ামা দীনু, গৌরব নিয়ে বলুন আমাদের ধর্মের নাম কি? গৌরব নিয়ে বলেন সবাই, নাম কি? আমাদের ধর্ম ইসলাম বলেই ভারতদেরকে আমরা ছাড় দিয়ে কথা বলি। একটা কথা বলছি মাথায় রেখে দিবেন, বাংলাদেশের সবচেয়ে বড় শত্রুর নাম হচ্ছে ভারত, ইন্ডিয়া। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম তো আপনারা সবাই শুনেছেন, শুনেন নাই? আপনারা কি ভয় টয় পান নাকি? সাইদি হুজুর না আপনারা সবাই শুনেছেন কি শোনেন নাই? সাইদি হুজুর বলতেন, আমরা ইসলামের হক কথা বললে, আমরা কোরআন থেকে তাফসীর করলে তোমরা আমাদেরকে গালি দাও 3টা গালি। 1 রাজাকার, 2 জঙ্গিবাদ, 3 তোমরা আমাকে গালি দাও মৌলবাদ। উনি বলতেন মৌলবাদ বলে যতই গালি দাও আমি সাইদি 2 পয়সাও রাগ করি না, কারণ মৌল আসছে মূল থেকে। মূল মানে কোরআন, মূল মানে হাদিস, মূল মানে হচ্ছে আল্লাহ তাআলা, মূল মানে হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও তারা সব আগাবাদী। এবার আমি সাউন্ড দেখতে চাই দিনাজপুরের যুবকদের, মুরব্বীদের, গাছের আগায় শক্তি বেশি হয় না গোড়ায় শক্তি বেশি হয়? আসতে নয়, আগায় না গোড়ায়? উনি বলতেন তোমরা থাকো আগায়, আমরা থাকি গোড়ায়। বাড়াবাড়ি বেশি কইরো না, আলেমদেরকে ধরে জেলখানায় বন্দী করো না, জুলুমের রাজনীতি কইরো না। বেশি বাড়াবাড়ি করলে 16 কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়েই তারা পড়েছে। অতএব যারা পায়তারা করছেন আবার ইন্ডিয়ার থেকে ঢুকে চট করে ক্ষমতার চেয়ারে বসে যাবেন, আমি তাফসীর মাহফিলে তাফসীরি করতে এসেছি, রাজনীতি করবার জন্য আমি আসি নাই। তবে একটা কথা বলে যাই, আগামীর বাংলাদেশে কোন স্বৈরাচারকে ক্ষমতার চেয়ারে চুল পরিমাণ আমরা কেউ বরদাস্ত করতে পারবো না। ভুলে গেলে চলবে না, এটা দিনাজপুরের মাটি, এটা রংপুরের মাটি। যদি আগামীতে কোন স্বৈরাচার আমার দেশের ক্ষমতার চেয়ারকে দখল করতে চায়, এই দিনাজপুরের মাটির থেকে একটা শহীদ আবু সাইদ নয়, 2টা শহীদ আবু সাইদ নয়, হাজার হাজার শহীদ আবু সাইদ মাথায় কাফনের কাপড় বেঁধে
বুকের তাজা রক্ত দেওয়ার জন্য, শহীদ হওয়ার জন্য রাস্তায় নামতে বাধ্য হবে। হাত তুলে বলেন সবাই ঠিক কিনা? আমি যেটা বলবো এখানে ওয়েট আ মিনিট, একটু সময় দেন। এখানে অনেক বিএনপির লোক থাকতে পারেন, এটা আমি জানি। আমি বলছি বিএনপি আমাদের শত্রু নয়, জাতীয় পার্টি আমাদের শত্রু নয়। আমি বিএনপি বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, হেফাজত বুঝি না, চরমনায় বুঝি না, আহলে হাদিস বুঝি না, কওমি বুঝি না, আলিয়া বুঝি না, শর্ষিনা বুঝি না। আমার কথা একটা, আমার প্রথম পরিচয় বিএনপি নয়, প্রথম পরিচয় আওয়ামী লীগ নয়, প্রথম পরিচয় হেফাজত নয়, প্রথম পরিচয় জামাত নয়, প্রথম পরিচয় জাতীয় পার্টি নয়, প্রথম পরিচয় চরমনায় নয়, প্রথম পরিচয় আলিয়া নয়, প্রথম পরিচয় কওমিয়া নয়, প্রথম পরিচয় শর্ষিনা নয়। আমার প্রথম পরিচয়, আমি মুসলমান ঘরের সন্তান। অতএব আমার দাবি হচ্ছে মোট দুইটা। আমি এই 3 নাম্বার প্রশ্নের থেকে দুইটা দাবি পেশ করে যাই। আবার কবে দেখা হবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। এক, আগামীর বাংলাদেশে ভোট হবে, নির্বাচন হবে। মুসলমানদের একটাই কলিজার দাবি, কোন নারীকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে সেকেন্ড টাইম বাংলার মাটিতে আর কোনোদিন দেখতে চাই না। আমরা দেখেছি শেখ হাসিনা, আমরা দেখেছি খালেদা জিয়া, নারী ক্ষমতার চেয়ারে বসলে পুরো দেশটাই ধ্বংসের দিকে চলে যায় দিনাজপুরের ভার। 2 নাম্বার কথা, আমি জানি অনেকের গায়ে লাগবে এই কথাটা, আমি যাওয়ার সময় নিরাপদ বোধ করব কিনা তাও আমি জানি না। তবে জীবনে এসেছি একবার, জীবন একবার, মরবো একবার। কাপুরুষের মতো নয়, বীর পুরুষের মতো আমরা সবাই মরতে চাই। আমরা আগামীর বাংলাদেশে ইসলামী দলগুলোকে ক্ষমতায় দেখতে চাই। আমরা দেখতে চাই আমার দেশের প্রধানমন্ত্রী যিনি হবেন, তিনি যেমন ভাবে জাতীয় সংসদে দাঁড়িয়ে জাতির পক্ষে বক্তব্য পেশ করবেন, আমার দেশের প্রধানমন্ত্রী পাশাপাশি এমন যোগ্যতা সম্পন্ন হবেন, আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবেন। এবার বলেন তো, এমন প্রধানমন্ত্রী যদি বাংলাদেশের হয়, যিনি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতা রাখেন, তবে এই জমিনে সুদ থাকবে? আসতে বললেন কেন? সুদ থাকবে, ঘুষ থাকবে, টেন্ডারবাজি থাকবে, চাঁদাবাজি থাকবে। পুরো বাংলাদেশটা ইসলামের বাংলাদেশ হয়ে যাবে, কোরআনের বাংলাদেশ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলবে, এই ফেরেশতা থামো, ওকে আর প্রশ্ন করতে চাও। এবার ওকে 4 নাম্বার প্রশ্ন করে ছেড়ে দাও। ফেরেশতা বলবে, এই ভাই, তুমি এতগুলো উত্তর দিলা কেমনে? ওয়ামা ইলমু, হোয়াটস দ্য সোর্স অফ ইওর নলেজ? তোমার জ্ঞানের উৎস কোথায়? আমরা বলবো, আমাদের সকলের জ্ঞানের উৎস একটা কিতাব। বলেন সবাই কিতাবটার নাম? একটু আওয়াজ দিয়ে বলেন সবাই কিতাবটার নাম। আল্লাহ বলবে, ফেরেশতা আর প্রশ্ন করার কোনো প্রয়োজন নেই, আমার বান্দার কবরটাকে তোমরা এখনই জান্নাতের বাগান বানায় দাও। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এই হচ্ছে প্রথম 2টা আয়াতের তাফসীর। আচ্ছা, একটা বিষয় জানাতে চাই, আমি কিন্তু দোয়া হয়তো বা করবো না, কারণ আমার পরেও আলোচক আছে। সবাই 2 হাত তোলেন, সবাই 2 হাত। ওয়াজ শেষ হয় নাই, সবাই 2 হাত তোলেন। আমি সবার থেকে একটা ওয়াদা চাই এখন, যেহেতু 1 ঘন্টা হয়ে গিয়েছে। আরে হাত উপরে রাখেন মিয়া, উপরে হাত রাখেন। আমার ওয়াদা ছিল 1 ঘন্টা, তবে সব জায়গায় নিয়ম দিয়ে নয়, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও তো হিসাব করতে হয় দিনাজপুরের বাইরে, তাই না? আমাকে ওয়াদা দেন, বলেন সবাই হুজুর। না গলায় জোর না, কাশি দেন একটা। বলেন সবাই হুজুর, আমরা দিনাজপুরের সন্তান, আপনাকে ওয়াদা দিলাম, দোয়া, এত আস্তে কেন? দোয়া শেষ না করে আমরা এই মাহফিল থেকে
কেউ? এবার আমার হাত দেখবেন, আমি যেমনে দেখাবো তেমনে বলবেন। বলেন সবাই যাব না। আর একটু জোরে বলেন সবাই যাব না। বলেন সবাই ইনশাআল্লাহ। এবার যদি কেউ উঠে যায় সে মুনাফিকের কাতারে শামিল হয়ে যাবে। কেন? আল্লাহর হাবিব বলেছেন যার ওয়াদার ঠিক নাই তার ঈমানের ঠিক নাই। ঠিক কিনা বলেন? 3 নম্বর আয়াতে আসেন, আল্লাহ তাআলা বলছেন কাল্লা সাউফা তা'লামুন থুম্মা কাল্লা সাউফা তা'লামুন। এটা বড্ড ইন্টারেস্টিং একটা আয়াত। আল্লাহ তাআলা কি বোঝাচ্ছে খুব ভালো করে বুঝবেন। আচ্ছা দেখেন, অনেকে তো বিয়ে করেছেন, অনেকে বিয়ে করেন নাই। মনে করেন যারা বিয়ে করেছেন তারা একদিন বাসায় ঢুকে দেখলেন যে আপনার বউ আরেকটা পুরুষ নিয়ে বাসার মধ্যে বসে আছে। ভালো লাগবে না খারাপ লাগবে? এই যে ওয়াজ বোঝে নাই, ভালো লাগবে না খারাপ লাগবে? যারা বিয়ের জন্য পাগল হয়ে আছো বাবুরা, সাবধান থাইকো। ये दिल्ली का लड्डू है, খাওগে তো भी पछताओगे, नहीं খাওগে তো भी पछताओगे। ঠিক কিনা বলেন? আচ্ছা দেখেন, সামনে আসছে ঈদ, আপনার বউয়ের পরকিয়া আপনার হাতে ধরা পড়ে গেছে যে আপনার বউ পরকিয়াবাজ। তবে একটা কথা বলতে চাই, বাংলার মাটিতে পরকিয়া আজকে ঘরে ঘরে ঢুকে গিয়েছে। ঠিক কিনা বলে? আচ্ছা, এখন আপনার বউ আপনাকে বসে বসে বলছে রমজান মাসে যে জান সামনে তো ঈদ চলেই আসলো, জান তুমি আমাকে কি উপহার দিবা? আহা কে করেন? আহা করবা না, আমার কথা শোনো। বউ কি বলছে? সামনে আসছে ঈদ, জান তুমি আমাকে কি উপহার দিবা ঈদ উপলক্ষে? এখন আপনি তো জানেন যে আপনার বউ হচ্ছে বাটপার নাম্বার 1। এখন আপনি কি বলবেন? আপনি বলবেন যে জান আপনি তো ডিসাইড করেই ফেলেছেন যে আপনি আপনার বউয়ের সঙ্গে আর থাকবেন না। কারণ আমি একটা কথা প্রায় বলি, ল্যাংড়ার সঙ্গে থাকা যায়, কানার সঙ্গে থাকা যায়, বধিরের সঙ্গে থাকা যায়, গাদ্দারের সঙ্গে এক মুহূর্তও থাকা যায় না। তা আপনি বলবেন যে বউ তোমাকে যে আমি কি উপহার দিব তুমি কয়েকদিন পরেই বুঝবা, একটু অপেক্ষা করো, ইউ উইল নো ভেরি সুন, অচিরেই জানবে। দেখেন আল্লাহ কি বলছেন। আল্লাহ বলছে বান্দা কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। এই বান্দা তোর দুনিয়া খাওয়ার খুব স্বাদ, তাই না? খা, দুনিয়া যত মন চায় খা, কিন্তু যেই দিন তোর লাশ 3.5 হাত মাটির নিচে দাফন হবে সেই দিন বুঝবি দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী আর আখিরাতের জীবনটা ছিল চিরস্থায়ী। ঠিক কিনা বলে? কিন্তু খেয়াল করেন, এখানে আল্লাহ তাআলা বলেছেন কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আয়াত দুইটা সেম বাট একটা শব্দ বেড়ে গিয়েছে, জাস্ট সুম্মা। এটা আমার শেষ ব্যাখ্যা, এই তাফসীর শেষ করে আমি উঠে যাব। সুম্মা জাস্ট একটা শব্দ আল্লাহ তাআলা বাড়িয়ে বলেছেন। একটা প্রবাদ বাক্য আছে, শেষ ভালো যার, ভুলে গেছেন নাকি? শেষ ভালো যার সব ভালো তার। শেষ আয়াতের ব্যাখ্যা সুম্মা, জাস্ট একটা শব্দ আল্লাহ অ্যাড করেছেন। তাফসীরে আমি পেয়েছি প্রথম কাল্লা সাউফা তা'লামুন দ্বারা উদ্দেশ্য হচ্ছে কবরের জীবন, আর দ্বিতীয় সুম্মা কাল্লা সাউফা তা'লামুন দ্বারা উদ্দেশ্য হচ্ছে আখিরাতের জীবন, পরকালের জীবন। এবার সবাই আমার একটা আবদার রাখেন, আমার 2 হাত দেখা যায়? আপনাদের হাত তুলতে হবে না, 2 হাত দেখা যায়? আল্লাহ বলবেন আসিফ হুজুর আমলনামা তোমরা ওজন দাও, কিয়ামতের দিন হিসাব দিবসে 2টা আমলনামা এমনি ওজন দেওয়া হবে। তো আল্লাহ দেখবেন যে 2টা আমলনামার মধ্যে ভারী হয় কোনটা? এটা আমার ডান আমল, এইটা আমার বাম আমল। তো আমার এই ডান আমল যদি বাম আমলের চাইতে, কেউ আমার চেহারা দেখবেন না, কেউ আমার চেহারা দেখবেন না, আমার 2 হাত দেখেন। কেউ যদি এমন আমল নিয়ে যায় যে তার ডান আমলটা বাম আমলের চাইতে জাস্ট আ লিটল বিট, জাস্ট 1% যদি উঠে যায়, আল্লাহ বলবেন ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, এই বান্দা যাও তুমি আমার জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। 1 নাম্বার জাস্ট
এক নাম্বার, বেড়ে গেলেই আপনি জান্নাতে চলে যাবেন। আয় আল্লাহ, আমাদের সবাইকে তুই পরকালের জীবনে ডান আমল ভারী করে দিও। করেন সবাই আমিন।